মুই এখন মানছি ভাই কি আর কইম দুঃখের কথা মুখখানাত কুনি করুছি নাই খাবাই পারু না এত চেষ্টা করছু তাও খাবা পারু না না খাইতে না খাইতে মুই একবারে শুকাই ছুটকি হয়ে যাচ্ছু দিনে দিনে কি হবে মুখ দেহে কহদি কথা। আসসালামু আলাইকুম মুই তোমার পঞ্চগড় জেলার আঞ্জুমান আপু কেন আছেন সবাই কমেন্ট করে কহেন ভাই মুখখানাত কুনি করুছি নাই খাবা পারু না ভাতলা সামনে নেহেন এনুম টেনশন করছু কি করলে গুড়ি ভাত খাওয়া যাবে কি দিয়ে খাম চিন্তা করছো মাথাটা চুলকাইলে বলে বুদ্ধি বাইর হয় ভাই মাথাটা চুলকাছু তাহা কোনো বুদ্ধি বাইর হয় না ভাতলাতে দেখাছু আর কান্দন বাইর হয়েছে মোর কি দিলে ভাত খাওয়া মনাবে তো হুট করে একটা মাথাতে আইডিয়া চলে আসিল তো কথা হইতে জ্বালা দেখিবেন রুচি নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া মনে হয় না কিছু খাওয়া মনে হয় না বিরক্ত লাগাছে ছাড়া তোমার মনে হওয়া পারে যে মাছ মাংস বিরিয়ানি বা ভালো ভালো খাবার আনদিলে মনে হয় ভাত খাওয়া মনাবে চারটা খাওয়া পারি এনং না হয় মোর বেলার উল্টাটা হয় ভাই মাছ মাংস বিরিয়ানি পোলাও কোরমা যেটাই আনে দাও জ্বালা মোর রুচি হয় না সেটা কোনোটাতে রুচি হয় না কোনোটাই খাওয়া মনে হয় না চিন্তা করছো কি করে খাওয়া যায় ইউনিক কিছু খাওয়া যায় কিনা ওইটা কথা চিন্তা করছো কি করা যায় হুট করে মাথাটা আসিল ফ্রিজ থেকে একটা মাছ বাড়ি কোনো লেজ আছে না মাছের লেজ গেলা বাড়ি করে বেশি করে মরিচ দিছো দেখিলেন তো ভিডিও খানত একটা মাছ মাত্র লেজ একটা লেজের ভিতরত কতলা মরিচ দিছো 7টা না 8টা মরিচ দিছো পিঁয়াজ দিছো দেহিনে ভালো করে ভাজে যে ভর্তা খান বানাইছো এবার মনটা কয়েছে গুড়ি ভাত খাওয়া পারিম তো ফাইনালি খাওয়া বসিনি মোর বিলাই গেলা দেখো দি উমরা আর মোর থেকে বেশি বেতাল মুই ভর্তা খান করিবা ধরছো মাছের গন্ধ যেই পাইছে অমনি পাগলা হয়ে গেছে দেখো দি ও দেখ লেজটা কোনটে দেশে এই বিলাইটা মোর ভাই পাগলা বানায় ফেলাবে ওই যে ঝাল দিছু ওই খাবা পারিবে আর একটা কলার দেখো দি একটা উপরত একটা কলার ধরে ম্যা করিবা ধরছে উমাক যদি কোনো ভর্তা খিলাই দু তাহলে মোর অবস্থাটা কি হবে যে ঝাল দিছু মুই তো মুই এক নলা মুখের দিনু ভর্তা খান ওকে বাগে এনম ঝাল দিছু গে বাপু আজকাল ভর্তা খানোর ইচ্ছা মতো রুচি নাই খাবার রুচি কোন থেকে চলে আসবে এলা দেখিবে না দেখো না সেই ঝাল দেখে ভর্তা খান বানাইছো এনো মজা হয়েছে তোমাকে কি কহি মনটা কয়েছে তোমাকে এক গাছ করে খিলাই দিব এক গাছ করে খিলাই দিম কেন খিলাই দিম মোবাইলটার ভিতরে যদি হাত খান বাড়াই দিতে তাহলে খাবা পারিবেন তোমাকে একদিন দাওয়াত দেন তোমার বাড়ি সেলাম তোমার বাড়ি যায় না তোমাকে করে খেলাম ঠিক আছে এলা কথা হল রুচি নাই দেখে রুচি ফেরানোর এই একটা নিনজা টেকনিক মোর বুঝা পাইছেন সেলাই মোর খাবার দাবারের রুচি উঠে যায় সেলাই মুই এই কাজটা করু ঠিক আছে ভর্তা টর্তা বেশি করে বানাও যে কোনো ভর্তা মোক ভালো লাগে ভর্তা ভাজি ডাইল এলে খাবার মুই খাই তৃপ্তি পাও বুঝা পাইছেন একটা কাথার মধ্যে কাথা হইল যে মুই তো তৃপ্তি সহকারে খানো কিন্তু আমার কিছু কিছু ভাই বহিন আছেন বা আপা ভাই চাচা মামাও থাকিবা পারেন তোমরা কি করেন রুচি না হইলে আমার বিশেষ করে মেয়ে মানুষ গেলা ইমাক খাবার রুচি না হইলে ইমাক আনা দেন তোমরা টনিক কি কিছু ভিটামিন পাওয়া যায় ভাই বাজারত যে ভিটামিন লা শরীরের তানে ক্ষতিকর এইলা খাই তোমরা রুচি বাড়ান যা এই ভিটামিন লা কিনে খাবেন প্রথম খাওয়ার পরে এনম খাওয়া মনাবে আর এনম খাবেন তোমরা মনে হচ্ছে রাক্ষস হয়ে যাবেন তোমরা কতদিন ধরে মনে হয় না খাই আছেন খালি খাবেন কে ঠিক আছে অল্প কয়দিনে মোটা হয়ে যাবেন এরকম মোটা হবেন হুট করে চেঞ্জ হয়ে যাবে তোমার শরীরটা কিন্তু বুঝিবা হবে ভাই হুট করে শরীরটা চেঞ্জ হয়ে গেলে কি হবে এটার ভিতর ক্ষতিকর পদার্থ আছে ঠিক আছে অতএব রুচির ওষুধ খাওয়া গেলে সাবধান রুচির ওষুধ যদি খাওয়াই না গে তোমার তাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন দরকার হলে সরকারি হাসপাতালে যাবেন ডাক্তার দেখাবেন ডাক্তার ওষুধ লিখে দিবেন